الحمد لله الحمد لله الذي من علينا بصحة الاعتقاد وطهر قلوبنا من أدران الشرك والوثنية والإلحاد وأنقذنا من دركات الجاهلية والشر والفساد. أحمده تعالى وأشكره وأتوب إليه وأستغفره جل عن الأنداد، وأشهد أن نبينا محمدًا عبد الله ورسوله وإمام الموحدين وخاتم الأنبياء والمرسلين والهادي إلى سبيل الرشاد. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تبارك وتعالى في موضع آخر: ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال: يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: والله في عون العبد ما كان العبد في عون أخيه। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যিনি মানুষের হৃদয়ের মাঝে ভালোবাসা সৃষ্টি করেছেন, অতঃপর তিনি প্রত্যেক সৃষ্টিকে, বিশেষ করে মানুষকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে এবং পরস্পরকে সহযোগিতা করার জন্য নির্দেশনা দিয়েছেন। বিচ্ছিন্নতা, মতবিরোধ, মতনৈক্যকে তিনি নিরুৎসাহিত করেছেন এবং নিষেধ করেছেন। তিনি সেই রব যিনি সকল কিছুর সৃষ্টি করেছেন, অতঃপর তাকদীর নির্ধারণ করেছেন। তিনি শরীয়ত প্রণয়ন করেছেন, অতঃপর সেই শরীয়তকে সহজ করেছেন। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যাকে তিনি প্রেরণ করেছেন মানুষের মাঝে সহজতা এবং শুভ সংবাদ প্রদানের জন্য। যেমনটা তিনি বলেছেন: ওয়াল্লাহি ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহর কসম, আল্লাহ ওই বান্দাকে সাহায্য করে যে বান্দা তার অপর ভাইকে সাহায্য করে। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরো দুরূদ ও সালাম বর্ষিত হোক তার পবিত্র পরিবার পরিজন এবং তার অনুসারী সাহাবাদের উপর, এবং দুরূদ বর্ষিত হোক ওই সমস্ত ব্যক্তিদের উপর, ওই সমস্ত অনুসারীদের উপর যারা কিয়ামত পর্যন্ত তার অনুসরণ করবে। আল্লাহ সবার উপর দুরূদ ও সালাম বর্ষণ করুক। অতঃপর সম্মানিত মুসলিয়ান বৃন্দ, শুরুতেই আজকের খুতবায় ক্ষমা চেয়ে নিচ্ছি। খুতবার যথাযথ সময়ে উপস্থিত হয়ে খুতবা আরম্ভ করতে না পারার জন্য, সেজন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ যেন ক্ষমা করেন। সম্মানিত মুসলিয়ান বৃন্দ, আজকের জুমার খতিব ছিলেন শেখ আবু হানিফ মাদানী হাফিজাহুল্লাহ, যিনি ঢাকা যাত্রাবাড়ির স্বনামধন্য একটি প্রতিষ্ঠান মাদ্রাসা মুহাম্মাদিয়া আরাবিয়ার সম্মানিত মুহাদ্দিস এবং বিশাল ইসলামিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল। শায়েকের সম্ভবত আমি যেটা শুনেছি, গতকাল রাত্রে ওনার
একটা অসুস্থতাজনিত কারণে অপারেশন, গতকালকে রাত্রে অপারেশন হয়তো হয়েছে অথবা আজকে রাত্রে অপারেশন হবে, যে কারণে শায়েক আজকে আমাদের মাঝে উপস্থিত হতে পারেনি। আমরা সবাই শায়েকের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শায়েককে শেফায়ে কামেলা আজলা দান করেন, আমিন। সম্মানিত মুসলিম বৃন্দ, শায়েকের বিষয় ছিল বিপদগ্রস্ত মানুষদের সহযোগিতা বা সাহায্য করার গুরুত্ব ও ফজিলত। ইনশাআল্লাহ আমরা সেই বিষয়টার উপরেই কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শিরোনামটা একটু খেয়াল করুন, বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করার গুরুত্ব ও ফজিলত। বিপদগ্রস্ত কারা? বিপদগ্রস্ত অনেক শ্রেণীর হতে পারে। যদি আমরা বলি বর্তমান সময়ে যারা বন্যায় কবলিত, জলোচ্ছ্বাসে আক্রান্ত, ওনারা বিপদগ্রস্ত। অনুরূপভাবে বিপদগ্রস্ত হতে পারে কাফের রাষ্ট্র কর্তৃক মুসলিম রাষ্ট্রে আক্রমণ চালানো, যেখানে মুসলিমরা কি নিরস্ত অসহায়, তারও বিপদগ্রস্ত। অনুরূপ বিপদগ্রস্ত হতে পারে কোনো স্বৈরাচার, কোনো জালেম শাসক বা জালেম ব্যক্তি কোনো সাধারণ মানুষকে অত্যাচার করলো, ওই অত্যাচারী ব্যক্তি বিপদগ্রস্ত হতে পারে। বিপদগ্রস্ত হতে পারে যিনি অ্যাক্সিডেন্ট করেছেন, বিপদগ্রস্ত হতে পারে যার চোখ হারিয়ে ফেলেছেন, বিপদগ্রস্ত হতে পারেন যিনি অসুস্থ আছেন, ইত্যাদি। বিপদগ্রস্ততার শ্রেণীবিভাগ অনেক বেশি। এখন আসুন বিপদগ্রস্ত মানুষ, বিপদগ্রস্ত মানুষের ভিতরে সবাই, সকল সৃষ্টিজীব আছে, সকল সৃষ্টি আছে যারা কথা বলতে পারে, অর্থাৎ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করার বিধান কি ইসলামী শরীয়তে? যে শ্রেণীর হোক না কেন, বিধান হচ্ছে মুস্তাহাব। যদি বিপদে পড়ে যায় যে কোনো মানুষ, তাকে সাহায্য করা মুসলমানের দায়িত্ব। একটা বিষয় চিন্তা, আবার কখনো কখনো বিপদগ্রস্ত মানুষ বলছি, তাকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায় সকলের উপরে। একজন একটু আসেন, এটা একটু সামনে নিয়ে যান, এটা পারতেছি। আচ্ছা, খের খের, ঠিক আছে। বিপদগ্রস্ত মানুষ ধরেন সব শ্রেণীর মানুষ, বিশ্বের সকল মানুষ বাংলাদেশে অবস্থান করছে, এটা কল্পনা করতে বলছি, যদিও সম্ভব না। এখানে সব শ্রেণীর মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সবাই। এমত অবস্থায় কোনো শত্রু বা কোনো মহামারী বা কোনো এমন এন্টি রাষ্ট্র যারা তাদের সবাইকে ধ্বংস করে ফেলতে যাচ্ছে, এমত অবস্থায় উচিত হচ্ছে নির্বিশেষে সকল মানুষকে সহযোগিতা করা ফরজ। কারণ এমত অবস্থায় যদি সবাইকে সাহায্য না করা হয়, উদ্ধার না করা হয়, তাহলে সৃষ্টির ধারা বন্ধ হয়ে যাবে। আর আল্লাহ চান তার জমিনে সৃষ্টির ধারা অব্যাহত থাকুক। বিপদগ্রস্ত মুসলিমকে সাহায্য করার বিধান কি? এটাও দুইটা বিধান, দুইটা কথা। কিছু ক্ষেত্রে ফরজ ওয়াজিব, কিছু ক্ষেত্রে মুস্তাহাব। ওয়াজিব কখন? যখন ওই মুসলিম ভাইদেরকে, ওই মুসলিম জনপদের ভাইদেরকে অন্য কোনো মুসলিম সাহায্য করছে না, উদ্ধার করতে যাচ্ছে না, তাদেরকে ট্যাকেল দিচ্ছে না, তখন প্রত্যেক মুসলমানের উপর তার নিজ দায়িত্ব থেকে ওই মুসলিম ভাইকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। আর যদি কিছু মুসলিম ভাই সাহায্য করছে, কিছু মুসলিম ভাই যাচ্ছে, সহযোগিতা করছে, উদ্ধার কাজে যাচ্ছে, তখন অপর মুসলিমদের উপর সেটা মুস্তাহাব হয়ে যায়, অর্থাৎ ফরজে কিফায়ার মতো। কারণ স্বাভাবিক অবস্থায় মুসলমানদেরকে সাহায্য করা ওই নির্দেশের অন্তর্ভুক্ত হবে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কি করবে? পরস্পরকে সহযোগিতা করবে। অনুরূপভাবে আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেখানে দুর্বল শ্রেণী পেশার
দুর্বল মানুষ আছে, তাদেরকে উদ্ধার করার জন্য মুসলিম আসতে হবে। ওই আয়াতটি হচ্ছে প্রমাণ যে মুসলিমদেরকে সাহায্য করা ওয়াজিব। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের এখন সমসাময়িক চিন্তা থেকে যে সমস্ত ভাইয়েরা বন্যায় আক্রান্ত আছে, বিশেষ করে লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, সদর, নোয়াখালী এই অঞ্চলগুলো, এই সমস্ত ভাইদেরকে সহযোগিতা করার আবশ্যকীয়তা আমাদের মাঝে রয়েছে, গুরুত্ব আমাদের মাঝে রয়েছে, কারণ তারা এখন বিপদগ্রস্ত। যদিও এই ক্ষেত্রে ফরজিয়াতটা বর্তাবে সরকারের উপর, ওদেরকে উদ্ধার করা ফরজিয়াতটা বর্তাবে সরকারের উপর, কিন্তু ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মুসলিমদের উপর কি তাদেরকে সাহায্য সহযোগিতা করার দায়িত্ব রয়েছে। বিপদগ্রস্ত এই যে মানুষ, এদেরকে সাহায্য করলে সাহায্য করার গুরুত্ব কি, সাহায্য করার গুরুত্ব কতটুকু আপনি আপনার নিজেকে এখানে যারা অবস্থান করছেন তার ওই বন্যা কবলিত এলাকায় নিজেকে কল্পনা করুন। আপনার একটা বাড়ি আছে, ধরেন 3 তলা, আপনার পরিবার আছে, অসহায় বৃদ্ধ বয়স্ক বাবা আছে, তারা এই সিচুয়েশনে আপনি মনে করুন ফেনীতে আছেন, নোয়াখালীতে আছেন, লক্ষ্মীপুরের ওই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ভিতরে যেখানে গলা পর্যন্ত পানি, সেখানে আছেন, তখন আপনাকে উদ্ধার করাটা আপনার কাছে কতটুকু গুরুত্ব মনে হবে? তার মানে কি এই বিপদগ্রস্ত মানুষদেরকে সহযোগিতা করার গুরুত্ব অসংখ্য, অপরিসীম। শরিয়া দৃষ্টিকোণ থেকে যদি আপনি বিপদগ্রস্ত মানুষদেরকে উদ্ধার করেন তাহলে আপনার ফজিলত কি, আপনি কি লাভ পাবেন? আপনি যদি বিপদগ্রস্ত মানুষদেরকে উদ্ধার করেন এতে আপনারই অসংখ্য লাভ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শরীয়তটা কি দিয়েছেন, বিশেষ করে ইসলামী শরীয়তটা পুরোটাই কি এক ভাই আরেক ভাইয়ের সহযোগিতার জন্য। পুরো ধর্মটার মেসেজটাই কি এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করার জন্য, কল্যাণ কামনা করার জন্য। এই যে আমাদের মাঝে বিপদ আপদ আসে, এই যে বিপদ, এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমাদের পরীক্ষা করার জন্য। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ওয়ালানাবলুআন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ওয়ালানাবলুআন্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি দ্বারা, ওয়াল আনফুস, প্রাণ হত্যা দ্বারা, প্রাণের ক্ষতি দ্বারা, ওয়াস সামারাত, ফসল ফল ফলাদির ক্ষতি দ্বারা। যারা এই বিপদ আপদে ধৈর্য ধারণ করবে তাদেরকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, অবশ্যই সাবিরিন, তোমাদের জন্য রয়েছে ধৈর্য। তাহলে এই আয়াত থেকে বুঝতে পারলাম বিপদ আপদ আল্লাহর উপর থেকে আসে। আর কেন এসেছে? এটা পরীক্ষা করার জন্য। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যাদেরকে বিপদ দেওয়া হয় আল্লাহ তাদের কল্যাণ চান। মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ফালইউসিবহু মিনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তির কল্যাণ চান তাকে তিনি বিপদ দিয়ে থাকেন। তাহলে কারো উপর যদি বিপদ আসে ওই সমস্ত ভাইদের উচিত হচ্ছে ধৈর্যশীল না হওয়া, আল্লাহর প্রতি নাফরমান না হওয়া, ধৈর্য ধারণ করা এবং সুসংবাদের আশা রাখা। কারণ আল্লাহ বলছেন অবশ্যই সাবিরিন, যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। আর আল্লাহর পক্ষ থেকে সুসংবাদটা কি? চির পরম আকাঙ্ক্ষিত স্থান জান্নাত। আপনি কেন আপনার ভাইদেরকে সাহায্য করবেন? আপনি আপনার নিজের কল্যাণে আপনার ভাইকে সাহায্য করবেন। আপনি যদি আপনার ভাইকে সাহায্য করেন, আপনি যদি আপনার কোনো ভাইয়ের বিপদ আপদ দূর করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদ আপদ দূর করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে যে, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবিল ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুমিন ভাইয়ের বিপদ আপদ দুনিয়া থেকে দূর করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ আপদ, ওই ব্যক্তির বিপদ আপদ কিয়ামতের দিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আপনার উপর থেকে বিপদ আপদ দূর করার জন্য বিপদগ্রস্ত ভাইদেরকে সহযোগিতা করতে হবে কিনা? অবশ্যই অবশ্যই সহযোগিতা করতে হবে। 2, আপনি নিজে, আমরা অনেক ক্ষেত্রে সাহায্য কামনা করি, আপনার উপর যদি আল্লাহর সাহায্য পেতে চান তাহলে আপনি আপনার ভাইকে সাহায্য করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি ফি আউনিল আবদি, আল্লাহ তার ওই বান্দাকে সাহায্য করেন, মা কানাল আবদু ফি আউনি আখি,
যে বান্দা তার অপর ভাইকে সাহায্য করে, যে বান্দা তার আরেক বান্দাকে সাহায্য করে। আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী কে না? আমরা সবাই আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী। আপনি যদি আপনার জীবন আল্লাহর সাহায্য পেতে চান, আর আল্লাহর সাহায্য যদি পেতে চান, তাহলে আপনার ভাইকে সাহায্য করতে হবে। খুব সিম্পল এবং সহজ একটা বিষয়। অনুরূপ আপনি যদি আপনার ভাইয়ের উপর দয়া করেন, রহমশীল হন, তাহলে আল্লাহ আপনার উপর রহমশীল হবেন। আমরা রহমের প্রত্যাশী, আল্লাহর দয়ার প্রত্যাশী। আর কোনো বান্দার উপর যদি আল্লাহর দয়া থাকে, তার জীবনটাই সুন্দর, সব জায়গায় সব ক্ষেত্রে তার জীবনটা বরকতময় হবে। তার নিজের জীবনে শান্তি ফিরে আসবে, তার পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে, ও সন্তান সন্ততি নেককার হয়ে যাবেন, ভালো হবেন, সবকিছু তার চক্ষু শীতলকারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, দয়াময় রহমান দয়াশীল বান্দাদের উপর রহম করেন। ইরহাম ফিল আরদ ইয়ারহামুহুম মান ফিস সামা, তোমরা জমিনে যারা আছে জমিনবাসীদের উপর দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের দয়া করবেন। আর এক মুমিন আরেক মুমিনকে সাহায্য করবে, এটা তো মুমিনের লক্ষণ, এটা তো মুমিনের লক্ষণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তারাহুমিহিম মাসালুল জাসাদ, মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে পরস্পর ভালোবাসার ক্ষেত্রে, পরস্পর সহযোগিতার ক্ষেত্রে, পরস্পর রহমের ক্ষেত্রে, দয়া করার ক্ষেত্রে এক দেহের নেই। ইজাস্তাকা উদউম মিন ইজাস্তাকা মিনহু উদউন কাসাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুমা, যদি কারো দেহের একটা অঙ্গ আক্রান্ত হয়, তখন সেই অঙ্গের ব্যথাটা তার সারা শরীরে কি হয়ে যায়? ছড়িয়ে যায়, তার সারা শরীরটা গরম করে দেয় এবং জ্বর এনে ফেলে। হাদিসের ভাবটা একটু বুঝুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মাসালুল মুমিন, মুমিনদের দৃষ্টান্ত। মুমিনদের দৃষ্টান্ত কি? ভালোবাসার ক্ষেত্রে এক ভাই আরেক ভাইকে ভালোবাসবে, ওয়া তারাহমিহিম, রহম করার ক্ষেত্রে এক ভাই আরেক ভাইয়ের প্রতি দয়াশীল হবে, এক দেহের নেই। আপনার শরীরের যদি এক জায়গায় কেটে যায়, তাহলে আপনার সারা শরীর কি? সারা শরীরে ব্যথা পাবেন কিনা? অনুরূপ আপনার অপর ভাই যদি বিপদগ্রস্ত হয়, ব্যথা পায়, আক্রান্ত হয়, তাহলে আপনার হৃদয়, আপনার অন্তরে লাগতে হবে। যদি লাগে, তাহলে আপনি বুঝবেন আপনার ভিতরে ঈমান আছে। আল্লাহ রাসূলের যে বক্তব্য মুমিনের দৃষ্টান্ত, তাহলে আপনি নিজেকে মুমিন বলে মনে করতে পারেন। আর যদি মনে করেন এই যে ভাইরা ডুবে মরছে, না খেয়ে মরছে, ঘরবাড়ি ছাড়া থাকছে, কাপড়হীন বস্ত্রহীন, এই অবস্থা যদি আপনার অন্তরে কিঞ্চিত না কাটে, তাহলে আপনি মনে করবেন আপনার ঈমান এখনো আপনার হৃদয়ে প্রতীত হয়নি। এখনো দেখা যায় অনেক মানুষকে বেহায়াদের মতো গান বাজনা বাজছে, জোরে সোরে ভবঘরের মতো ঘুরছে, কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশনই নেই। বুঝতে হবে ঈমান তাদের ভিতরে এখনো গাড়েনি। সহযোগিতা কিভাবে করবেন? সহযোগিতা করার অনেকগুলো মাধ্যম। এক নম্বর হচ্ছে যে কোনো বিপদ আপদে সাহায্য করার জন্য অর্থনৈতিক সহযোগিতা, অর্থের মাধ্যমে সহযোগিতা। দ্বিতীয়ত হচ্ছে যারা অর্থ দিয়েছে, অর্থ দেওয়ার পরে, আমি উদাহরণস্বরূপ বলছি আমাদের বর্তমান সিচুয়েশন, যারা বন্যা কবলিত আছে, ওই ভাইদেরকে সহযোগিতা আপনি প্রথম কিভাবে করবেন? প্রথম ধাপ হচ্ছে আপনার সদকা করা, অর্থনৈতিক দান করা। অর্থনৈতিক ভাবে দান করার মাধ্যমে আপনি তাদের পাশে দাঁড়াতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যাদের সামর্থ্য নেই, ওই অর্থ পাওয়ার পরে এই পুরো কর্মযোগ্যটাকে গোছানো, এখানে শারীরিক শ্রম ব্যয় করে ওই অভাবী দুস্থ, প্রকৃত দুস্থ মানুষদের কাছে পৌঁছানো। তৃতীয়ত হচ্ছে আপনি শারীরিক শ্রম দিতে পারেননি, অর্থ দিতে পারেননি, আপনি অন্য ভাইকে সহযোগিতা করার জন্য উৎসাহ প্রদান করা, প্রলোভিত করা, এর মাধ্যমে আপনি কি এই সবগুলো পেতে পারেন ইনশাআল্লাহ। এই যে আপনি যদি সহযোগিতা করেন, তাহলে আপনি আর কি কি পুরস্কার পাবেন, এই ব্যাপারে পবিত্র কোরআন এবং হাদিস ফজিলতের কথা বলছি আর কি, অসংখ্য বর্ণনা আছে। যদি আপনি মুমিন ভাইদেরকে সাহায্য করেন, বিপদগ্রস্ত মানুষদেরকে সাহায্য করেন, তাহলে আপনার ফজিলত কি ইসলামের দৃষ্টিতে?
এক নাম্বার হচ্ছে আপনি যদি সহযোগিতা করেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ বাস্তবায়ন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে যে আদেশ দিয়েছেন তা বাস্তবায়ন করা হবে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ। হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা খরচ করবে। আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, আল্লাহর বক্তব্য, তোমরা তা থেকে খরচ করবে। এই যে এই বক্তব্য, এই নির্দেশ, আপনি যদি সাদকা করেন তাহলে, দান করেন, সহযোগিতা করেন, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ বাস্তবায়ন করলেন। এই আয়াতে দেখেন আরেকটা বিষয় আপনাকে ভাবাবে। তিনি বলছেন যে আপনার কাছে যে সম্পদ আছে সেটা আল্লাহ বলছেন এটা আপনার নয়। আল্লাহ বলছে মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে দিয়েছি, আমি তোমাদেরকে দিয়েছি। তার মানে আপনি আপনার সম্পদটাকে আপনার নিজের দাবি করতে পারবেন না। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য দেওয়া একটা পরীক্ষা। এই সম্পদটাকে আপনি কোন খাতে ব্যয় করছেন, কিভাবে ব্যয় করছেন, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। একটু চিন্তা করেন তো দেখি কিভাবে এটা আল্লাহর। আপনার কাছে যে সম্পদটা আপনি যে উপার্জন করেছেন, এটা কি পরিপূর্ণ আপনার ক্ষমতার মাধ্যমে উপার্জন করেছেন? না, আপনি আপনার পরিপূর্ণ ক্ষমতার মাধ্যমে উপার্জন করেননি। এই উপার্জনের পিছনে আল্লাহর অসংখ্য দয়া, অসংখ্য নিয়ামত আপনার ভিতরে আছে। একটাই উদাহরণ যথেষ্ট, যে আপনার ভিতরে হৃৎপিণ্ড, ফুসফুস, প্রাণ। এই প্রাণের উপর আপনার ক্ষমতা আছে। একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কি? প্রাণ। প্রাণ। মৃত ব্যক্তির যদি 1000 কোটি টাকা থাকে, এটা কি তার টাকা বলে গণ্য করা হবে? তার টাকা বলে গণ্য করা হবে না। আর এই প্রাণটার সাথে আপনি কি 1 কোটি টাকা থেকে 1 মিনিটের জন্য চুক্তিবদ্ধ হতে পারবেন? কোন বিজ্ঞানী 1000 কোটি টাকা দিয়ে আপনি ডাক্তার নিয়ে আসলেন, যে ওকে নিশ্চয়তা দিতে পারবে, আপনি তাকে 1000 কোটি টাকা দিবেন যে 1 ঘন্টা পর্যন্ত আপনার প্রাণটা থাকবে আপনার ভিতরে, আপনি এই 1 ঘন্টার ভিতরে এই কাজ করে নেবেন, পারবেন না? প্রাণটা সঞ্চালন করছেন কে? কে? আমার আপনার মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আপনার সমস্ত সমুদয় সম্পদ কার কাছেই যাচ্ছে? যিনি প্রাণের মালিক, যিনি প্রাণকে জীবিত রেখেছেন, যিনি প্রাণকে সঞ্চালন করছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিনা? তাহলে আপনার সম্পদ আপনার মনে করার কোনো উপায় নেই। এটা অবশ্যই অবশ্যই আল্লাহর সম্পদ। আর আল্লাহর সম্পদ আল্লাহর নির্দেশনা অনুসারে কি করতে হবে? ব্যয় করতে হবে, বাস্তবায়ন করতে হবে। 2, আপনি যদি আপনার সম্পদ থেকে ব্যয় করেন, তাহলে এটা আপনি ফেলে দিলেন না, এই সম্পদটা আল্লাহ আপনাকে আরো বহুগুণে বাড়িয়ে দিবেন। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা বাকারাতে বলছেন যে মান দাল্লাযী ইউকরিদুল্লাহু করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু, মান দাল্লাযী ইউকরিদুল্লাহু করদান হাসানা। তোমাদের ভিতরে কে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঋণ দিবেন? স্বাভাবিক বাহ্যিক কোনো মতে বুঝতে পারেন আল্লাহ কি ঋণ নেই? না, আল্লাহকে ঋণ দেওয়া মানে কি? আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহ যেই পথগুলোতে ব্যয় করতে বলেছেন সেই পথে ব্যয় করা, আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করাই হচ্ছে আল্লাহকে ঋণ দেওয়া। যদি আপনি আল্লাহকে ঋণ দেন, আল্লাহ কি বলছেন? ফায়ুদাইফাহু লাহু, তাহলে ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, তাহলে তিনি সেই ঋণটাকে, সেই ব্যয়টাকে আরো বহুগুণ বাড়িয়ে দিবেন। এটা আমি বলিনি, এটা আল্লাহ নিজে বলেছেন। যদি আপনি আল্লাহর কথায় পরিপূর্ণ বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে ব্যয় করতে কার্পণ্য করবেন না। কারণ আপনার সৃষ্টিকর্তা যিনি, তিনিই বলছেন আপনি যা কিছু দিবেন তার থেকে ডবল আপনাকে দিবে, ডবল না কাসীরা, আরো বেশি দিতে পারে আপনাকে। অনুরূপভাবে আরেকটি আয়াত সূরা তাগাবুনের আল্লাহ বলছেন ইন তুকরিদুল্লাহ করদান হাসানা ইউদাইফু লাকুম। এখানে আরেকটা পুরস্কার যুক্ত করছেন, যদি তোমরা আল্লাহকে ঋণ দাও, কর্জ দাও, তাহলে তিনি তোমাদেরকে সেই ঋণটা আরো ডবল করে দিবেন, বাড়িয়ে দিবেন। ওয়াগফির লাকুম, এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। একজন মুসলিম জীবনের চাওয়ার বিষয় কি? ক্ষমা। কারণ যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা বান্দা না পায়, তাহলে সে জান্নাত পাবে না, তার জান্নাত তার নসিবে জুটবে না। প্রত্যেকেই এখানে আমরা যারা আছি সবাই ক্ষমার মুখাপেক্ষী। কারণ এমন কোন একটা মানুষ নাই যে বলতে পারবেন আমার দ্বারা পাপ হয়নি, আল্লাহর অবদ্ধচরণ হয়নি। আর আল্লাহর অবদ্ধচরণই হচ্ছে কি? গুনাহ। আর গুনাহ নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে? সে চিরসুখের জায়গায় যেতে পারবে? যেতে পারবে না। তাহলে আপনাকে গুনাহ ক্ষমা করাতে হবে। অনুরূপভাবে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলছেন আপনি যা দান করবেন,
এর বদলা আল্লাহ আপনাকে দিবেন। আল্লাহ বলছেন ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু। দেখেন কত জায়গায় আল্লাহ বলছেন আপনি যেগুলো দিবেন আল্লাহর রাস্তায়, দান করবেন, সহযোগিতা করবেন, এটা ফেলে দেবেন না, এর বিনিময় দিবেন। ওমা আনফাকতুম মিন শাইইন, আপনি যা কিছুই খরচ করবেন, যা কিছুই দান করবেন, আল্লাহ তার বিনিময় দিবেনই, দিবেনই। আপনি যদি দান করেন, সহযোগিতা করেন, সেক্ষেত্রে আপনার আরেকটা উপকার, আরেকটা ফজিলত হচ্ছে আপনি ফেরেশতাদের দোয়া পাবেন। ফেরেশতারা এমন সৃষ্টি আল্লাহর, যারা নিষ্কলুষ, নিষ্পাপ, যাদের দোয়া কবুলযোগ্য, যার কোনো গুনাহ নেই, আল্লাহ তাদেরকে দোয়া কবুল করে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ইল্লা মালাকানি ইনজিলান, যে এমন কোনো দিন নাই যেদিন ফেরেশতা কি করে না, এক বান্দার নিকট আসে না। ফায়াকুলু আহাদুহুমা, অথবা ফেরেশতাদের দুইজন ফেরেশতা আসে প্রতিদিন, প্রতিটা মানুষের কাছে প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা আসে। ফায়াকুলু আহাদুহুমা, দুইজন ফেরেশতা এসে তাদের একজন বলে আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান, হে আল্লাহ আপনি ওই ব্যক্তির সম্পদ বাড়িয়ে দেন যে দান করে। ওয়াইকুলু আখিরুহুমা, আর অপরজন বলছে যে আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান, হে আল্লাহ আপনি ওই ব্যক্তিকে ধ্বংস করে দেন যে সম্পদ আটকে রাখে, সে গচ্ছিত করে রাখে। তাহলে চিন্তা করুন আপনার সম্পদের বরকত কোথায় গিয়েছে, আপনার সম্পদের বরকত কেন নষ্ট হচ্ছে, আপনি কি আর কেন নিয়ামত পাচ্ছেন, আপনি কি ফেরেশতার দোয়া পাচ্ছেন নাকি ফেরেশতার বদদোয়া পাচ্ছেন, এটা আপনি চিন্তা করুন। এই যে দান সদকা খায়রাতের অসংখ্য অসংখ্য ফজিলত আছে। অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দানকারীদের হাত এটা হচ্ছে শ্রেষ্ঠ, আর নিচের হাত, চাওয়ার হাত যারা গ্রহণ করে সেটা হচ্ছে নিকৃষ্ট। যেমনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত অনেক ভালো নিচের হাতের চাইতে। উপরের হাত কোনটা? এই হাত, এমন হাতটা অনেক ভালো এই হাতের চাইতে, কারণ এই হাতটা হচ্ছে দান করে আর এই হাতটা হচ্ছে নেয়। দান সদকা খায়রাত রুগ্ন ব্যক্তির জন্য এক প্রতিষেধক, দাওয়া অসুস্থতার প্রতিষেধক। আল্লাহ নবী নিজে বলছেন দাউ মারদাকুম বিসাদাকা, তোমরা তোমাদের রোগীদেরকে সদকার মাধ্যমে, সহযোগিতা, অন্যকে সহযোগিতার মাধ্যমে, অন্যকে সদকা করার মাধ্যমে সুস্থ করে তোলো, চিকিৎসা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী শরীয়ত চিকিৎসা গ্রহণ করে কি করেনি, অস্বীকার করেনি, উৎসাহিত করেছেন। তার পাশাপাশি কি প্রেসক্রিপশন দিয়েছেন? সদকা, সহযোগিতা করার প্রেসক্রিপশন দিয়েছেন। এর অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য ঘটনা আছে, নজির আছে যে সদকার কারণে মানুষ ভালো হয়ে যায়। এটা তো আমার কথা না, উদাহরণ দরকার নেই, আল্লাহ নবী তো বলেছেন। আল্লাহ নবীর কথা বিশ্বাস হয় না? দা উমর দকুম বিসাদাকা, সদকা করলে তোমাদের রোগটা সুস্থ হবে, এই সেই সদকার মাধ্যমে চিকিৎসা করাবো। এটি ঘটনা হচ্ছে আবু হাকেম নিশাপুরী, বিখ্যাত একজন মুহাদ্দিস ইমাম। তিনি অনেক বছর যাবৎ রোগাক্রান্ত ছিলেন, তার মুখে পুঁচ পাঁচড়া হয়ে গিয়েছিল, অনেক চিকিৎসক দেখিয়েছেন কিন্তু সেটা কাজ হয়নি। একদিন তিনি রাত্রে স্বপ্ন দেখলেন, এটি সঠিক ঘটনা, স্বপ্ন দেখলেন যে এক বুড়ি তাকে এসে নির্দেশ দিচ্ছে যে অমুক জায়গায়, তার জায়গায় একটা পুকুর খনন করে দিতে। সেই স্বপ্ন মোতাবেক তিনি কি করলেন, আবু হাকিম নিশাপুরীকে মুসনাদ আল হাকিমের লেখক, বিখ্যাত গ্রন্থ মুসনাদুল হাকিমের লেখক, তিনি স্বপ্ন অনুযায়ী, যেহেতু একটা ভালো স্বপ্ন, ভালো বিষয়ে উৎসাহ দিয়েছে, তিনি পুকুর খনন করলেন। পুকুর খনন করে পানি ছাড়লেন এবং মানুষকে খাওয়ার ব্যবস্থা করে দিলেন। আলহামদুলিল্লাহ 1 মাসের ভিতরে ঘটনা বর্ণনা করছে তার সেই সমস্ত রোগ ভালো হয়ে গেছে, যে রোগটা 2 বছর যাবৎ ছিল। আপনার সাম্প্রতিক খেলের জীবিত আলেম শেখ জাবের আল ফিফি হাফিজুল্লাহ, আরবের একজন বিখ্যাত আলেম, তিনি এক ঘটনা বর্ণনা করছে যে ওনার এক বন্ধু তার সন্তানদেরকে নিয়ে অ্যাক্সিডেন্ট করেছেন। অ্যাক্সিডেন্ট করার ফলে তার সন্তানের এমন অবস্থা, মুমূর্ষু অবস্থা, চিকিৎসক এর কাছে নিয়ে গেছে, ডাক্তারের কাছে, ডাক্তার বলেছে তাকে আর বাঁচানো সম্ভব নয়। এখনো বেঁচে আসেন শেখ জাবের আল ফিফি, তাকে তার বন্ধু ফোন দিল, এই ঘটনার কথা তাকে জানালো যে এরকম অবস্থা, ডাক্তাররা বলেছে সে আর বাঁচবে না। তখন তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, এই হাদিসটা অনুযায়ী তাকে পরামর্শ দিলেন যে
তুমি দা উমার দা কুম্বি সাদাকা, তুমি সাদকার মাধ্যমে তোমাদের রোগীদেরকে কি করো, চিকিৎসা করো। যে তুমি কি করো, অভাবগ্রস্ত দরিদ্র মানুষদেরকে খাবার খাইয়ে দাও। পরবর্তীতে যারা অভাবগ্রস্ত ছিল, ওই ছেলের সুস্থতার উদ্দেশ্যে অভাবী দুস্থ গরিবদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য খাইয়ে দিলেন। একদিন পরে রিপোর্ট আসলো, তিনি সাথে সাথে কাজটা করেন, একদিন পরে রিপোর্ট আসলো আচমকা সেই বাচ্চাকে বাঁচানো সম্ভব, বেঁচে গিয়েছেন। এখনো তিনি সেই আলেম বেঁচে আছেন এবং আরব বিশ্বে বিখ্যাত, একাধারে সুবক্তা, একাধারে লেখক। ওনার অসংখ্য বই বাংলায় অনুদিত হয়েছে। শেখ জাবের আল ফিফি হাফিজাহুল্লাহ, তিনি তিনি এই ঘটনাটা বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে আল্লাহর রাসূলের হাদিসের বাস্তবতা কতই না বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনুরূপ অসংখ্য ঘটনা ইতিহাস আছে। আর যেহেতু খুতবার সময় সংক্ষিপ্ত আছে এবং আমাদেরও আজকে আমরা দেরি করেছি, আমরা ইতি টানবো ইনশাল্লাহ আমাদের আলোচনার। দু একটা ঘটনা বলি যে আমাদের সালাফগণ সদকা কেমন করতেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী। মদিনাতে মসজিদে নববী, বর্তমানে যে মসজিদে নববী, তার সামনে তার একটা বাগান ছিল। সেই বাগান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেজুর খেতেন, পানি পান করতেন। পবিত্র কোরআনে যখন সূরা বাকারার ওই আয়াতটি নাযিল হলো, যেখানে আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, লান তানালুল বিররা, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ হাসিল করতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যা পছন্দ করো, যা ভালোবাসো, তা থেকে খরচ না করো। এই আয়াতটা শোনার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলেন আল্লাহ, হে আল্লাহ রসুল, এই যে আল্লাহ বলছেন যে পছন্দনীয় বিষয় যতক্ষণ না পর্যন্ত আল্লাহর রাস্তায় দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় হওয়া যাবে না, কল্যাণ হাসিল করা যাবে না, আমি আল্লাহর রাস্তায় এটা দান করে দিলাম, আপনি এখন যাকে ইচ্ছে তাকে দিয়ে দিন। সুবহানাল্লাহ। কারণ ওই বাগানটি ছিল তার কাছে সবচেয়ে প্রিয় এবং মূল ফ্রন্টে একেবারে মসজিদে নববীর সাথে, অনেক দামি বাগান, অনেক মূল্যবান জিনিস তিনি দিয়ে দিয়েছেন আয়াত শোনার সাথে সাথে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বললেন যে তুমি তোমার আত্মীয় স্বজনের মাধ্যমে কাছে এটা বিলি করে দাও, তোমার আত্মীয় স্বজনের, অভাবী দুস্থ গরিব আত্মীয় স্বজন, নিকট আত্মীয়দের মাঝে এগুলা বন্টন করে দাও। তিনি সেটা তাই করলেন। এটা সহিহ বুখারীর ঘটনা। অনুরূপভাবে সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী আবু তালহা ইবনে উবাইদুল্লাহ, তার স্বামী, তিনি তিনি বাসায় এসেছেন। বাসায় এসে দেখছেন তিনি খুব গম্ভীর্য, তিনি এই দেখা যাচ্ছে চিন্তিত। তখন সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার স্ত্রী বললেন, হে আমার স্বামী, আপনাকে তো আমি চিন্তিত দেখছি, আমার দ্বারা কি কোনো অন্যায় হয়েছে? আমি কি আপনাকে এমন কোনো কাজ করেছি যার দ্বারা আপনি কষ্ট পেয়েছেন? তখন তিনি বললেন যে না, কিন্তু আমার এই চিন্তার কারণ হচ্ছে আমার কাছে অনেকগুলো সম্পদ জমা হয়ে গিয়েছে, এটা আমাকে চিনতে ফেলেছে। তখন স্ত্রী বললেন, ওই যে তোমার বংশধররা আছে না এবং তোমার লোকেরা আছে না, তাদেরকে আপনি দিয়ে দেন, যেই কথা সেই কাজ। সুবহানাল্লাহ। সাথে সাথে কি তিনি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন বিষয়টা? অনুরূপ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা যিনি বাইরুহা নামক বাগানটা বিক্রি করেছিলেন, ওই সাহাবী আরেকটা বাগান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিক্রি করেন অনেক দামে, বলা হয়েছে 7 লক্ষ দিনার স্বর্ণ মুদ্রা, 7 লক্ষ দিনার। এই বাগানটা বিক্রি করে দিয়েছেন। এই টাকাটা যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে তিনি কিনেছেন, পরে টাকাটা যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি দিলেন, দেওয়ার পরে এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওই ব্যক্তি কেমন যে এতগুলো টাকা নিজের কাছে রাখবে অথচ তার একদিনের নিশ্চয়তা নেই, সে আল্লাহর কাছে জমা করছে না। এই কথাটা শোনার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় যাওয়ার আগে, সহিহ ঘটনা সবগুলোই, সদকা খেরাত নিয়ে অনেক অসংখ্য জয়ীফ ঘটনা আছে, আমরা শুধু সহিহ ঘটনাগুলো উল্লেখ করতেছি। এই কথাটা শোনার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসাতে যাওয়ার আগে সবগুলো টাকা দান করে দেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কত বড় হৃদয়ের মানুষ ছিলেন। এই জন্যই তো ওনারা
সোনালী মানুষ। এই জন্য তো আল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর কি করেছেন, সন্তুষ্ট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন ছিলেন তার স্বামী তেমন স্ত্রী। 1,70,000 দিনার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে পাঠান। এই টাকা পাওয়ার পরে উনি রাত হওয়ার আগে, সন্ধ্যা হওয়ার আগে এই সব টাকা মানুষকে ডেকে ডেকে কি করেছেন, দিয়ে দিয়েছেন। ওনার বান্দি ওনাকে যখন সন্ধ্যা আসলো, ইফতার নিয়ে আসা হলো শুধু একটা রুটি আর তেল, রুটি আর তেল। তখন বান্দি বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আপনি তো চাইলে একদিন আর রেখে গরু গোশত আনতে পারতেন, এটা খেতে পারতেন। তিনি বললেন আগে তুমি আমাকে আগে জানালে আমি সেটা করতাম। দেখেন সম্পত্তির মুহূর্ত তাদের ভিতরে একদম ছিল না। সুবহানাল্লাহ। এটাকে আমরা অনেকে আবার এখন বলতে পারি যে এটা বৈরাগী, এটা আবার বেশি বেশি না, বাড়াবাড়ি না, এটা ইসলামী শরীয়তের আজিমাত। একটা হচ্ছে রুখসাত আর একটা হচ্ছে আজিমাত। এই পরিভাষাগুলো জানতে হবে, না জানার কারণে আমরা অনেক অতিরিক্ত কথা বলি। আপনি আল্লাহ রাসূলের ঘটনা শুনেন নাই? আল্লাহ রাসূলের ঘটনা জানেননি? যিনি 10ম হিজরিতে 100টা উট কুরবানি দিয়েছেন, যার এত সামর্থ্য ছিল, তিনি মৃত্যুর 2 মাস আগে, 2 মাস আগ পর্যন্ত তার খাবার জ্বলেনি, চুলা জ্বলেনি। জ্বলেনি মানে কি, তরি তরকারি ছিল, শুকনো খাবার খেয়েছেন, খেজুর রুটি খেয়েছেন। এবং তিনি মৃত্যুবরণ করেছেন তার যে বর্মটা ছিল সেটাকে ইহুদির কাছে বন্ধক দিয়ে। তিনি তার টাকা গচ্ছিত রাখতেন না। সেই নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া কুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ গাফিরিয যামবি ওয়া ক্বাবিলিত তাওবি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রিল বারিয়াহ মুহাম্মাদ ওয়া আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন। আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিয়ান বৃন্দ, প্রত্যেকেই অবগত আছেন বর্তমান সময়ে আমাদের বিপদগ্রস্ত ভাইদের বিষয়ে। সত্যি বর্তমানে যারা বিপদগ্রস্ত আছেন, বন্যায় আক্রান্ত আছেন, তাদের অবস্থা খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। এটা অনলাইন মিডিয়ার কারণে আপনারা অনেকে অনুমান করতে পারছেন। যদি আপনারা সরাসরি যান সেটা আরো বেশি উপলব্ধি করতে পারবেন। আপনাদের কাছে আহ্বান রাখছি, আপনারা ভাইদের সহযোগিতা এগিয়ে আসুন। খুতবায়, পুরা খুতবায় শুনেছেন সহযোগিতা করার ফজিলত কি, আর আমাদের সালাফদের দৃষ্টান্ত কি, আপনারা কিভাবে সহযোগিতা করতে পারেন, বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে পারেন। খাবারের প্রচুর সংকট দেখছেন, আলহামদুলিল্লাহ। বেনজির বাংলাদেশে এক নতুন সূর্য, নতুন দিগন্ত মনে হচ্ছে উন্মোচিত হয়েছে। যতগুলো যাত্রীবাহী গাড়ি, তার চেয়ে বেশি ত্রাণবাহী গাড়ি রাস্তায়। সবাই সবাই কি করছে, যাচ্ছে। অনেকে বলে যে জাম সৃষ্টি করে, আমি বলি না, এটা যাওয়াটা ভালো। কেন ভালো? বিপদগ্রস্ত মানুষ সেখানে অনেক অসুস্থ আছে, অসুস্থ মানুষকে দেখলে কি ফেরেশতাদের দোয়া পায়। 70,000 মানুষকে 70,000 ফেরেশতা দোয়া করে, ওইটা কি দরকার আছে না ওইদের? অনেকের তো সামর্থ্য নেই, গিয়ে দেখে আসুক, তার হৃদয়টা ব্যতীত হবে, তার ভাইয়ের প্রতি কি ভালোবাসা তৈরি হবে। অনেক মানুষ সুবহানাল্লাহ, তারপরে কি তাদের খাবারের প্রয়োজন, এখনো অনেক খাবার প্রয়োজন। প্রত্যেকে তো গিয়ে এক পোটলা দিয়ে দিয়ে আসে, প্রত্যেকটা পরিবারে তো 4জন 5জন করে মানুষ আছে, কতদিন খেতে পারবে? না, আজকে দিন কালকে শেষ। আর এই খারাপ অবস্থায় তো কি মানুষের ক্ষুধা আরো বেশি লাগে, টেনশনে মানুষের কি ক্ষুধা অনেক বেড়ে যায়। এই যে দুশ্চিন্তা, তাদের এই খাবার হয় না। তো যাদের যতটুকু সামর্থ্য আছে, এখন পানি কিছু কমার দিকে আপনারা খাদ্য সামগ্রী এই চিন্তা করুন, চাল ডাল বুট, এই বিষয়গুলো চিন্তা করুন। এরপরে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে চিকিৎসা সেবা ব্যবস্থা করুন। অনেকের সামর্থ্য আছে, আপনারা যখন যাবেন একজন চিকিৎসককে নিয়ে গেলেন, কাদের কেমন অসুস্থতা আছে একটু দেখে আসেন। যারা চিকিৎসক ভাইয়েরা আছেন, ডাক্তার ভাইয়েরা আছেন, তাদেরকে অনুরোধ করব যে জীবন তো অনেক লম্বা, কিন্তু আপনি আপনার নিজের জীবনের উপরে একদিনেরও নিশ্চয়তা নেই। আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য একটা দিন 2টা দিন ব্যয় করুন, গিয়ে দেখে আসুন। অনেকেই অসুস্থ, প্রতিটা পরিবারে অসুস্থ আছে। আমরা যখন গিয়েছি গতকালে আগের দিন, কিছু কিছু মানুষ চাচ্ছেন যে আমাকে 1 পাতা নাপা দেন, 2টা ওরসেলেন দেন। এইভাবে মানুষের হাহাকার। ঠিক আছে, ও যেহেতু আমরা খাবারগুলো অন্যদিকে নিয়ে যাচ্ছি, মানুষ বলছে আচ্ছা খাবার লাগবে না, যদি পথে ঘাটে আছে খাবার লাগবে না, ওষুধ দেন। এগুলোতে যান, গিয়ে যে প্রয়োজন হয় সেগুলো ব্যবস্থা করার চেষ্টা করুন। গিয়ে এবং একজন ভাইয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে যদি 2টা কথা বলেন,
এটা একটা মানসিক সহায়তা, এটা উৎসাহ দেওয়া, তাকে কি তার সবের কথা, তার প্রতিদানের কথাগুলো স্মরণ করিয়ে দেন যে আল্লাহ আপনাদের এই ধৈর্যের কারণে আপনাদেরকে বিনিময় দিবেন, আপনাদের আখিরাতে রয়েছে, আপনাদের হতাশার কিছু নেই, আমরা আছি, আপনার ভাইয়েরা আছি। তাহলে দেখবেন ওনারা উৎসাহিত হয়েছে, সাহস পেয়েছে। সর্বশেষ বন্যায় যারা একেবারে আপনার পানিতে ঘর বাড়ি নিয়ে গেছে তাদের পুনর্বাসন ব্যবস্থা করার উদ্যোগ নেন। আলহামদুলিল্লাহ, আমি এখানে আছি বলে বলতেছি না, হ্যাঁ দু একটা কথা আমাকে বলতে হয়। পুনর্বাসন করার আপনারা উদ্যোগ নেন। চাঁদপুরের পক্ষ থেকে অন্তত 5টা 10টা বাড়ি করে দেওয়ার চিন্তা করেন, এটা খুব কম, অনেকে উদ্যোগ নিয়ে নিয়েছে ইতিমধ্যে। যাদের বন্যা কবলিত এলাকাতে বাড়ি ঘর সবকিছু তো নিয়ে চলে গেছে। আর ম্যাক্সিমাম ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি কারা হয়? যারা অনেক বেশি করে দরিদ্র, এমনি দরিদ্র, দিন আনে দিন খেয়ে, যাদের এমনি পেট 3 বেলার ভিতরে 1 বেলা খেয়ে 2 বেলা খাই, এরা আরো বেশি ক্ষতিগ্রস্ত। টিউবওয়েলের ব্যবস্থা করতে পারেন, এগুলো সদকায়ে জারিয়া, চিরকাল সদকায়ে জারিয়া থেকে যাবে। যদি কোনো একটা বাচ্চার শিক্ষার ব্যবস্থা করে দিতে পারেন ভালো হয়ে যাওয়ার পরে, অনেকে টাকার কারণে করতে পারে না, যে ব্যবস্থা উদ্যোগ নিতে পারেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। এগুলো সবগুলো দিনের অংশ, সবগুলো দিনের অংশ। সর্বশেষ আল্লাহর ওই কথা স্মরণ করে দিচ্ছে যেখানে আল্লাহ বলছেন যে যে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফুকরা, শয়তান কি করে তোমাদেরকে ওয়াসওয়াসা দেয়, ওয়াদা দেয় দরিদ্রের, যে দান করলে তোমরা গরিব হয়ে যাবে, গরিব হয়ে যাবে, গরিব হয়ে যাবে। আর আল্লাহ কি করেছেন? ওয়াদা দিয়েছেন ক্ষমার, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরা ওয়া রাহমা। আর আল্লাহ ওয়াদা দিচ্ছেন কি, যে তোমাদেরকে ক্ষমা করবেন এবং দয়া করবেন দান করার ক্ষেত্রে। এই জন্য শয়তানের পাতন ফাঁদে, শয়তানের প্রবঞ্চনায় পতিত হবে না, উদ্যোগ নেন। আমি দেখেছি আরেকটা হাদিস, যে সমস্ত ভাইরা অর্থনৈতিকভাবে সহযোগিতা না করতে পারছেন না, তারা কি করেন? আমানতদার হন, আমানতদার হয়ে যেখানে উপযুক্ত স্থান সেখানে পৌঁছে দেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে কারো কাছে যদি কোনো মুসলমানদের আমানত রাখা হয়, এরপরে সে সেটা পুঙ্খানুপুঙ্খানু জায়গায় পৌঁছে দেয়, তাহলে সে ব্যক্তি ওই দাতা সমপরিমাণ ব্যক্তির সমান পাবে। সুবহানাল্লাহ। এই যে আপনারা জানেন আমাদের চাঁদপুর মুসাব বিন উমাইর মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ 3বার আমাদের তিনটা টিম ভাইয়েরা কি করেছেন? বন্যা দুর্গত ভাইদের মধ্যে গিয়েছেন। এখানে আমি দেখেছি ভাইদের এই তো নিরলস প্রচেষ্টা, একদম খুলুসিয়াত আল্লাহর জন্য। একটা আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এখানে এতগুলো খেজুর ছিল, এতগুলো বিস্কুট ছিল, এতগুলো চিড়া ছিল, একটা ভাই মুখে দেয়নি, একটা ভাই মুখে দেয়নি। এটা সব বলেছে ওই ভাইদের আমানত। গিয়েছেন, পথ খরচ থেকে শুরু করে খাবার খরচ সব নিজেদের পকেটের। ট্রাক ভর্তি পানি নিয়ে যাওয়া হয়েছে, পানিটাও এক ট্রাকের মুখ খুলে খাইনি, এটা কিনে এনে খেয়েছে, লবণাক্ত পানি খেয়েছে। এক রাস্তার ভাই পানি চেয়েছে, ওই ভাইকে সতর্ক করে দিয়েছে, ভাই এই পানিটা আপনাদের জন্য না, পানিটা কাদের জন্য? যারা আসলে পানি পাচ্ছে না তাদের জন্য। সর্বোচ্চটা চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি দেখতেন, আল্লাহ ভাইদের কবুল করুক, আমিন। ইনশাআল্লাহ আমি আশা করছি ভাইদেরকে আল্লাহ কবুল করবেন। আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করুক। আর আপনারা উদ্যোগ নেন, আল্লাহ আপনাদেরকে সহজ করবে ইনশাআল্লাহ। ওয়াকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কুমু লিস-সালাহ। সালাতের জন্য দাঁড়িয়ে যান।